বীরভূমের খবরে নজর রাখবো সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। সেখানে নার্সকে মারধরের অভিযোগ। মেল ওয়ার্ডে কর্মরত একজন নার্সকে মারধরের অভিযোগ রোগীর পরিবারের বিরুদ্ধে। রোগীর পরিবারের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতারও করা হয়েছে। মেল ওয়ার্ডে কর্মরত ছিলেন সেই নার্সকে রোগীর আত্মীয়দের বিরুদ্ধে অভিযোগ যে তারা তাকে ধরে মারধর করেন। আমাদের প্রতিনিধি সুপ্রতিম রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রতিমকে জিজ্ঞেস করবো, সুপ্রতিম, কি কারণে তাকে মারধর করা হলো? দেখো, যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে গতকাল রাত্রেবেলায় একজন কিশোর ভর্তি হয় এবং সেই কিশোরের যখন ট্রিটমেন্ট চলছিল সেই সময় কিন্তু হঠাৎ করে সেই কিশোরের যে বাবা আছে, সেই কিশোরের মানসিক বিকারগ্রস্ত, সেই নার্সের যে টেবিল আছে সেখানে টেবিলে যে সমস্ত ইঞ্জেকশন ছিল সেগুলো ঘাটতে থাকে এবং তারপরে নার্সরা তাকে বাধা দিতে গেলে যে লিফটার থাকে লোহার, সেই লিফটার দিয়ে কিন্তু একজন নার্সকে আঘাত করে। তাতে মৌমিতা কর্মকার বলে একজন নার্স আঘাত হয়েছে, তার আঘাত গুরুতর এবং তাকে কিন্তু সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে এবং তারপরে সিউড়ি থানার পুলিশ তাকে পৌঁছায় এবং এই কিশোরের বাবাকে পুলিশ গ্রেফতার করেছে। যদিও আজকে সকাল থেকেই কিন্তু হাসপাতালে নার্সরা কাজ করতে দেখি, তবে তারা কিন্তু নিরাপত্তার অভাব বোধ করছে যে হঠাৎ করে একজন নার্স কিভাবে মারতো এবং তার ঘিরে কিন্তু তারা কিন্তু পুলিশি ব্যবস্থা সঠিকভাবে থেকে হাসপাতালে এবং কিছুক্ষণ পরে হয়তো তারা হাসপাতালে বিক্ষোভও দেখাবে। কিন্তু এই ঘটনায় কিন্তু হাসপাতাল চত্বরে যথেষ্ট উত্তেজনা দেখা গিয়েছে। ধন্যবাদ সুপ্রতিম। উনি এসে হঠাৎ করে আমাদের ইঞ্জেকশন ট্রলির দিকে যান। তারপর আমি জিজ্ঞেস করলাম, আপনি কি খুঁজছেন, আপনি কি হাউসকিপিং, কিছু দরকার, আমি দিচ্ছি। কিছু না বলতে লিফটারটাকে এরকম হাতে করে নিয়ে এসে হঠাৎ করে আমার সামনে এসে বলছে আমি তোকে মারতে এসেছি। এসে বুকের ওপর চাপ দিয়ে ধরে গলা টিপে সমানে কুপাতে থাকে, মানে মাথাতে, কানে, গলাতে ব্যথা হচ্ছে খুব। এমনি ব্লিডিং না হলেও ভীষণ ব্যথা হচ্ছে। সিস্টেম ঠিক থাকলে কাজ করতে, মানে এতটা পরিষেবা দেওয়ার পরেও যে এরকম অবস্থা, এরপরে তো কাজ করাটা সত্যিই আতঙ্কের ব্যাপার। আহত নার্সের কথা শুনলাম আমরা, তবে যে রোগীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ, সেই রোগীর পরিবারের সদস্যদের কি দাবি শুনবো। ফেরার সঙ্গে সঙ্গেই এই ঘটনাটা শুনেছি যে ম্যামের গায়ে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করেছিল আমার স্বামী। হ্যাঁ, আমার স্বামী ছুরি দিয়ে আঘাত চেষ্টা করেছিল, একটু হাতাহাতি হয়েছে। তারপরে ম্যাম ভয়ে অজ্ঞান হয়ে যায় শুনেছি। না স্যার, এর আগে কখনো কোনোদিন কাউকে মারার চেষ্টা করে না, বঞ্চ অনেক বিপদে থেকে উদ্ধার হয়েছে। এখন কোথায় আছে? এখন সে লকআপ আছে।